নমস্কার দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসডি ক্রিক টক্স। আজকে আমরা একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো। আমরা অফেন বলি বা মাঝে মাঝেই বলি ক্রিকেট ইজ অ্যাবাভ পলিটিক্স। বাট এটা কি সত্যি? এটা কি আদৌ রিয়ালিটি? চলুন একটু ব্যাখ্যা করা যাক। একটা সময় ছিল যখন পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল থেকে রুল আউট করা হয়। ইভেনচুয়ালি তাদেরকে ব্যান করে দেওয়া হয়। তখন বলা হয় দ্য সিচুয়েশন ইজ সেন্সিটিভ বা স্পর্শকাতর। তখন যদি সিচুয়েশন স্পর্শকাতর হয়ে থাকে, তাহলে এখন নয় কেন? এখন ব্যতিক্রমটা কোথায়? একদিকে কলকাতা নাইট রাইডার্স নিলামে মুস্তাফিজুর রহমানকে 9.20 কোটি টাকায় কিনেছে। না, আমি কোনো প্লেয়ারের এগেনস্টে নই, ক্রিকেটের এগেনস্টে নই, আইপিএল এর এগেনস্টে নই, বা কোনো ইস্যুর এগেনস্টে নই, বা কোনো প্লেয়ারকে ব্যান করার উদ্দেশ্য আমার নেই। রাদার আমি মুস্তাফিজুর রহমানের বড় সমর্থক। কিন্তু যখন এই সব ঘটনা ঘটে, তখন অপরদিকে অন্য দেশে কি ঘটছে? না, দীপু দাস বা অন্যান্য সংখ্যালঘু মানুষরা, ইভেন কিছু মুসলিম মানুষকেও বাংলাদেশে অত্যাচারিত হতে হচ্ছে। তো এইসব বিষয় আইপিএল এর গভর্নিং কাউন্সিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট বা এত বড় স্ট্যাচারের বা স্ট্যাটুটারি বডির লোকজনেরা যদি চুপ করে থাকেন, সেটা ভালো দেখায় না। তাদের এই সাইলেন্স অনেকটা কাইন্ড অফ সিলেক্টিভ নিউট্রালিটির প্রমাণ, বা অনেক সময় সাইলেন্সও তাদের পদক্ষেপটাকে বা তাদের অবস্থানটাকে নিশ্চিত করে দেয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ ক্রিকেট যতই পলিটিক্সের ঊর্ধ্বে হোক, বা তারা যতই বলুন এটা পলিটিক্সের বিষয়, ক্রিকেটের ব্যাপার নেই, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মানবতা। When humanity is at stake, staying silent or being selectively neutral isn't, it does not work. It does not work to people. অন্তত মানবতার দিক থেকে ভাবলে তাদের কিছু একটা স্টান্স গ্রহণ করা উচিত বলে আমার বক্তব্য বা আমার ধারণা।